ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি, ফজরের মুসল্লি আসরের চাইতে বেশি, ফজরের মুসল্লি মাগরিবের চাইতে বেশি, ফজরের মুসল্লি এশার জামাতের চাইতে বেশি। সেদিন আপনি নিশ্চিত করে আপনি বলতে পারবেন যে আপনার গ্রামে কোনো মাদক, নেশা, জুয়া, বেপরদা, জেনা, ব্যভিচার একটাও থাকবে না। তাহলে মসজিদ আছে কিন্তু আবাদ কি? মসজিদ আছে কিন্তু আবাদ নাই। মাঝে মাঝে মসজিদে 3 জন মুসল্লি পাওয়া যায়, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এটাও থাকতো না। এই হচ্ছে আমাদের দশা। কিন্তু যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে, 1 নম্বর কারণ কি জাহান্নামে যাওয়ার? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অথচ সেই নামাজের ব্যাপারে নেতৃবৃন্দের কোনো খেয়াল নাই। যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, যে দলের কর্মসূচির ভিতরে নামাজের কর্মসূচি নেই, এজেন্ডা নেই, ওই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলো বাদ, দরকারই নেই ওগুলো। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা শেষ করে দেব? ওই যে 2 জন উঠলো, যে সমস্যা কি? ও বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, ও ডিস্টার্ব করছে। মানে বাপ আছে, তার ছাও আছে, আবার ছাও থাকার কারণে একটু ডিস্টার্ব হলো, হয়তো বা ডিস্টার্ব করছে। আমার দিকে তাকান। আমরা যথাসময়ে আমরা শেষ করব, নামাজের সময়কে ঠিক রেখে আমরা মাহফিল শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো একটু দেরি হবে, 10, 15, 20 মিনিট একটু দেরি হবে। এটার সময় আমাকে প্লিজ আমাকে দেবেন, আমি আশা করি। তো ভূমিকম্প যে হলো, ভূমিকম্প হওয়ার কারণটা কি? আমরা ভালো হয়ে গেছি না নাকি? আমরা ভালো এই জন্য ভূমিকম্প হয়েছে নাকি? ভূমিকম্প কি রহমত মনে করেন? এটা কি বলেন? বলেন বলেন বলেন। গজব। আসমান থেকে আল্লাহর গজব তখন নাজিল হয় যখন জমিনটা পাপ দিয়ে ভরে ওঠে। ভূমিকম্প এটা চলমান প্রক্রিয়া। আমরা আসলে যে দুনিয়াতে অবস্থান করছি, এই জমিনটা কিন্তু শান্ত না, অশান্ত, অস্থির। যখন পৃথিবী তৈরি, যখন পৃথিবীতে মানুষ আসে নাই, আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন, তখন মাঝে মাঝে প্রচন্ড ধাক্কা হতো, ঘন ঘন ভূমিকম্প হতো। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যখন পাঠালেন পৃথিবী যেন আন্দোলিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝেই দিলেন কিছু পাহাড়, কিছু পর্বত। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যেন পৃথিবী যেন আন্দোলিত না হয়, পৃথিবী যেন হেলে দুলে না যায়, নড়াচড়া না করে। এই যে আপনাদের কুড়িগ্রামের পাশেই হলো গ্রেটার রংপুরের মধ্যে পঞ্চগড়, এই সমস্ত এলাকা পাড়ি দিলেই দেখা যায় হিমালয় না? ঠাকুরগাঁও পাড়ি দেখা যায় হিমালয়। এই হিমালয়ের বিশাল বড় মাথা, বিশাল বড় পাহাড় হিমালয়। হয়তো পঞ্চগড়ের মানুষ, কুড়িগ্রামের মানুষ পাহাড় কি জিনিস বুঝতে পারবেন না, কারণ এগুলো হলো সমতল এরিয়া। কিন্তু আপনি যদি পাহাড়ি এলাকায় যান, শুধু পাহাড় ছাড়া কিছুই দেখতে পাবেন না। যেমন আমার দেশে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বৃহত্তর চট্টগ্রাম, ফটিকছড়ি, ওই দিকে গেলে পরে শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ পাক পাহাড়টা কেন দিলেন? আল্লাহ বলছেন, বান্দারে পাহাড় দিয়েছে যেন জমিনটা স্থিতিশীল থাকে, নড়াচড়া না করে। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো করেছি, টিন আটকায় কি দিয়া? প্যারাক দিয়া। তেমনি আল্লাহ পাক দুনিয়া যেন না নড়ে সেজন্য পাহাড় দিয়েছেন। পাহাড় যে আমরা বাইরে দেখতে পাই যে উঁচা, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড়ের নিচে তার চাইতে 10 গুণ বেশি নিচে ফাউন্ডেশন করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পাহাড়ের 10 ভাগ থাকে উপরে, আর বাকি 90 ভাগ থাকে হলো নিচের ফাউন্ডেশনে। সুবহানাল্লাহ বলবেন না? সেই পাহাড় বানায় দিয়েছেন কে? পাহাড়টা কেটে সমান করে কে? আল্লাহ। পাহাড় কাটে আল্লাহ না? চট্টগ্রামের অনেক পাহাড় নাই, পাহাড় শুদ্ধ সাপ। নদীর পাড়ের যত জায়গা আছে সব দখল, পুরো নদী দখল।
আছে না নাই বলেন তো, আছে না নাই? দেশ পর্যন্ত দখল কইরা সব লোপাট করলো, বাইরে পাচার করলো। সোজা গিয়ে একজন পড়ছে মামু বাড়ি দিল্লি। কোথায় গিয়ে পড়ছে? মামু বাড়ি দিল্লি পড়ছে। আল্লামা সাঈদ আজ থেকে 25 বছর আগে বলেছিলেন যে এমন একটা সময় আসবে আমরা গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথার বরকতটা দেখছেন? আল্লাহ কি সুন্দর করে একদম হুবহু কবুল করে নিয়েছেন। বললেন কত আগে আর কাজ হলো কত পরে। আল্লাহর কাছে তো 20, 25, 50 বছর কিছু না। আমাদের কাছে না হয় অনেক কিছু, আমাদের ধৈর্য কম। এমনি স্বামী আর বইয়ের সঙ্গে গন্ডগোল লাগলে কয় তালাক যে দেয় আল্লাহ জানে। কি রাগের রাগ, ওরে বাপরে বাপ। সেদিন একজন ফোন দিয়ে বলতেছে, এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা বলি কি, আমার স্বামীরা সকালেও তালাক দেয়, বিকালেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এটি কোনো কথা? 25 বছর আগে আল্লামা সাঈদীর বক্তব্য, 25 বছর পরে তার বাস্তবায়ন। আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন কত সিটি ছিল ওই ইন্ডিয়াতেই, কলকাতা ছিল কাছেই তো, ঢাকা টু কলকাতা আধা ঘন্টা 40 মিনিটের পথ, যেতে পারত, ওখানে নামে নাই। এরপরে চেন্নাই আছে, রাজস্থান, হায়দ্রাবাদ, ইউপি, ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, বনের বাড়ি, লন্ডন, বিআই বাড়ি, আমেরিকা, কোথাও পড়ে নাই মামু বাড়ি। যা চলে গেছে। রাগ করতেছেন নাকি? একটু বলতেই তো হয়, না বললে কেমন হয় বলেন? জেল টেল খাটছি, একটু রাগ আছে না? একটু মানুষ তো আমরা, কোনো দোষ ছিল না। আমারে ধইরা জেলখানায় ঢুকাই দিল, থাকেন। দাওয়াত দিয়ে নিয়ে গেছে জেলখানায়। আমাদের দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গেছে? জেলখানায়। অনেক কিছু করেছে, অনেক কিছু। আমরা তো করতে পারি না, ওদের মতো তো আমরা হতে পারি না। আমাদের মধ্যে প্রতিশোধের চিন্তা মাথায় কম। তারা যা করেছে, তাদের যে অত্যাচার, আল্লামা সাঈদীকে সম্পূর্ণ দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমি কোন নির্দিষ্ট দল, নির্দিষ্ট কোন দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসি নাই। আমি এসেছি কোরআন এবং ইসলামকে সামনে রেখে। যাকে যা বলতে হয় ইসলাম কোরআন বলে দিচ্ছে, আমি বলতেছি না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর বিগত সরকার ক্ষমতা ছিল হলো 16 বছর। সংখ্যার মিল দেখছেন? সংখ্যার মিল আছে না নাই? চরিত্রর মিল আছে। ফেরাউন ক্ষমতা থাকার জন্য সে মানুষকে হত্যা করত। এ কি করত? এ হত্যা করত, মামলা দিত, হামলা দিত, বহু কিছু করত, আসমানি কিতাবে আগুন ধরায় দিত, ভালো ভালো বান্দাদেরকে ধরে ধরে মারতো। এইগুলো সব ফেরাউন থেকে খাসলো, ফেরাউন থেকে সুন্নত নিছে। এই বিষয়গুলো ছিল। এই জন্য আল্লাহ পাক ফেরাউনের মতো ওয়াগরাকনা আলা ফিরাউন, আল্লাহ তাআলা ফেরাউনদের মতো আল্লাহ পাক তাদেরকেও একটা পতন ঘটিয়ে দিয়েছেন। আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লাহ আমার সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়নি? সালমান এফ রহমান ল্যাংটা হয়নি? মুখের দাড়ি নাই, হ্যাঁ? আল্লাহ কি না পারে দেখেন। টাকায় কি সব সম্মান আনে? দেশের সবচেয়ে বড় ধনী কে? ওই তো ধনী। সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আবার যাকে চান লাঞ্ছিত করেন। ক্ষমতা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, দিনের বেলা তো অল্প সময়। আমরা কি এখানে লসে আছি না লাভে আছি বলেন? লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম
سرا وعلانية يرجون تجارة لن تبور এই দুনিয়ার জিন্দেগিতে যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামে সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে পড়বে, তেলাওয়াত করবে, দিরাসাত করবে, তাদাব্বুর করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 যারা আমার পথে যারা গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে। আল্লাহ বলছেন তার ভাষায় ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের কখনো লসের সম্ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি অনেক বরকতের জায়গায় বসে আছি, কোরআনকে মানলে তার কথাই নাই, আমার সম্মান হবে গোটা পৃথিবীর মধ্যে সেরা। আল্লাহু আকবার বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সম্মানিত ভাইরা, সফল হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। সফল হতে হলে কিছু কাজ করে কিছু শর্ত পূরণ করতে হবে। 9টা শর্ত আছে, এর মধ্যে একটা অন্যতম শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে। কি ভালো করে? আমরা কি ঈমান আনছি না আমরা ঈমান পাইছি? কোন ভালো করে বলবেন, ঈমান এনেছি না পেয়েছি? এখানে কার বাপ হিন্দু ছিল? হাত তুলে। এখানে কার বাপ হিন্দু ছিল? কেউ আছে কি? তাহলে আমরা ঈমান আনছি না পাইছি? আর একজন হিন্দু ভাই যদি আমাদের দেশে, তারা যেহেতু সেকেন্ড মানে পজিশনে আছে ধর্মের দিক থেকে, ইসলামের পরে হচ্ছে মুসলিমের পরে হিন্দু, তো কোন হিন্দু যদি ইসলাম কবুল করে আমরা বলতে পারি সেই ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। আর আমরা ঈমান আনছি না পাইছি? ঈমান পাইলে হবে না, ঈমান আনতে হবে। ঈমান কি করতে হবে? আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। ঈমান পাইয়ে কাজ হবে না, ঈমান পেয়ে কাজ হবে না। কারণ আমার দেশের বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। 10টার দিকে ঘুম থেকে উঠে, নাম হলো রমজান আলী। দুপুরবেলা ভাত খায়, আছে কি না? নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি? আতর আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর, এখনো খোকায় আছে। তাহলে নাম দিয়া আর বংশ দিয়া আর বংশগত কৌলিন্য দেখিয়ে আমি আপনি জান্নাত পাবো না, বংশগত পরিচয় দিয়েও জান্নাত পাবো না। তাই যদি হতো আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ কি 2 না 1? আমার নবীর বংশ আর আবু তালেবের বংশ কি 2 না 1? এক বংশ। আবু জাহেল যে বংশের, আবুল আহাব যে বংশের, আবু তালেব যে বংশের, সেই বংশেরই মানুষ ছিলেন আমার নবীজি। কুরাইশ বংশ দিয়েও জান্নাত পাওয়া যাবে না। আবার নবীর বাপ হয়েও কোনো লাভ হবে না, নবীর ছেলে হয়ে কোনো লাভ হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে হলো কেনান, অথচ নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনে রাতে কালিমার দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতের ফসল হলো 900 বছরে তার বউ তার সন্তান ইসলাম কবুল করতে পারে নাই। তাহলে কেনান নবী বাপ হয়েও কেনান কি জান্নাত পাবে কি নাই? বলেন কি নাই? কি নাই? কি নাই? তাহলে বংশীয় ভাবে কি ঈমান পাওয়া যায়? ঈমান আনতে হয়। তাই যদি হতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় নবী ছিলেন, আল্লাহর পছন্দের নবী, যিনি দোয়া করেছেন, যে দোয়াটা আমরা করি, সবাই বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম এত বড় নবী ছিলেন, যার বাবা আযর ছিল একজন মুশরিক, তার বাপ জাহান্নামে যাবে। নবী যদিও তিনি নবী, তার সন্তান একজন নবী ছিলেন, কোনো লাভ হবে না। কারণ নবী দিয়া, বাপ দিয়া, সন্তান দিয়া জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো, মাস্টার কাজ হলো, সেটা হলো ঈমান আনা। কি আনা? বলেন। আমরা সবাই ঈমান আনছি তো নাকি? হুজুর নামাজ না পড়ি ঈমান তো আনছি, আছে কি এই কথাই এলাকায়? হুজুর নামাজ নাই তো ঈমান তো আছে। নামাজ না থাকতে পারে, নামাজ ঠিকঠাক করে নেবে। ঈমান আমার পাথরের চেয়েও শক্ত, আছে কি না? আচ্ছা, ঈমান ঠিক করে নামাজ পড়বো না নামাজ পড়ে ঈমান ঠিক করবো? বলেন ভালো করে বলেন, এই কথাগুলো খুব ক্রিটিক্যাল, খুব কথা।
আচ্ছা বলেন তো, ইমান ঠিক করে নামাজ পড়বো না নামাজ পড়লে ইমান ঠিক করবো? নামাজ পড়ে ইমান ঠিক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যুবকরা, নামাজ ছেড়ে দিবে না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না। যদি পারো এটা নিয়ন্ত্রণ করবে। মোবাইল, স্মার্টফোনকে না বলো, দরকার নাই, প্রচুর সমস্যা। কয়েক মিনিটে তোমার ইমান বিধ্বংস হয়ে যাবে। যুবকরা কিন্তু খুব অ্যালার্ট, যুবকরা কিন্তু অনেক সচেতন, এরা ভালো, তো এদের স্পিরিট তো আছে, কিন্তু স্পিরিটটাকে নষ্ট করে দেয় হলো ওই ডিভাইসগুলো। যুবকরা, আমি তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্ট করি, হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই সমস্ত নেশায় পা দিও না, কোনো মাদকে যেও না, কোনো জুয়ায় আসক্ত হয়েও যেও না, ধ্বংস হয়ে যাবে সবকিছু। পর্নোগ্রাফির দিকে তাকাবে, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো শুকে মরে যাবে, তুমি স্মৃতিশক্তি তুমি হারিয়ে ফেলবে, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে, তুমি মানুষ রূপী এক হায়নায় রূপ নেবে, তোমার কাছে পৃথিবীর কোনো মানুষ নিরাপদে থাকতে পারবে না। এজন্য এই সমস্ত নোংরামিগুলো তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলো। স্মার্টফোনকে না বলো, এগুলোর দিকে নজর দিও না, কোনো অ্যাপসে ঢুকো না, ইমো, লাইন, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। এই কথা কি বুঝতেছেন? কোনো গ্রাম দরকার নাই, সব এগুলো বাদ দিয়ে সুন্দর নামাজের সময় নামাজটা সুন্দর করে আদায় করো। দেখবা পৃথিবীতে সবচেয়ে সুখের কাজ, শান্তির কাজ, তৃপ্তির কাজ একটা জায়গায়, সেটা হলো সেজদায় পড়ে থাকা। এছাড়া কোথাও শান্তি পাবা না, পৃথিবীর কোথাও শান্তি নাই। পৃথিবীর কোথাও শান্তি আছে? কোথাও শান্তি নেই। নামাজ কি পড়তে রাজি আছেন সবাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিলাম মনে হয়? কষ্ট পেলেন? নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জাতি নামাজ পড়ে না, জানেন, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এটা নামাজ আজকে যদি কায়েম হতো দেশে রাষ্ট্রীয় পর্যায়ে, বেনামাজি হতো 5%, নামাজি হতো 95%। আজকে নামাজ পড়ে মাত্র 5% মানুষ নামাজ পড়ে। জুমার দিন কোনো মতো হাজিরা দিয়া কয়, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। এরকম একটা ব্যবসা এরকম না, মানে শেষ সময় যায়া খতিব সাহেব যদি একটু খুতবা লম্বা করে, তখন বলে, হুজুর ঘড়ির দিকে তাকান। আছে এরকম, আছে না? যে মুসল্লি ইমাম সাহেবকে বলে ঘড়ির দিকে তাকান, বেদব মুসল্লি ওটা। আসতে কোন কেন? এরকম বেদব আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, তো ওখানে যে আবার ওখানে উসুল খায়। সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন কিছু কিছু নেতা আছে, মোষগুলো কি দাড়ি সাফ, একদম দাড়ি সাফ। মোষটা হচ্ছে 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। মোষ একখান লাগায়া, খদ্দরের পাঞ্জাবি আর মোষ মশা লুঙ্গি, ঘাড়ে একখান জায়নামাজ নিয়া, মনে হচ্ছে আসমান থেকে কেবল জিব্রাইল নামলো। এরকম আছে না নাই? এগুলোর নাম মুসল্লি না। মুসল্লি হবে মূলত হচ্ছে ফজরের মুসল্লি। কিসের মুসল্লি বলেন? বলেন আসল মুসল্লির খোঁজ নেবেন। আসল মুসল্লি কোথায় খুঁজে পাওয়া যাবে বলেন? কোন সময়, কোন ওয়াক্তে? বলেন কোন ওয়াক্তে? ফজর। ফজর হচ্ছে আসল মুসল্লির পরিচয়। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা সালাত রাকাতাই সালাত কি রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। এত দাম হলো ফজরের। সবাই কি ফজর পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনার গ্রামকে আপনি বেনামাজি মুক্ত গ্রাম বানান, দেখবেন গ্রাম থেকে সব অন্যায় দূর হয়ে গেছে। এই প্ল্যান করেন যুবকরা, এই প্ল্যান করো, এই প্ল্যানে নামো, দেখবে যে সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবীর চোখে 10 শ্রেণী শ্রেষ্ঠ। কেবল বলছি কয় শ্রেণী? কেবল বলছি এ পর্যন্ত কয়টা বলছি? একটা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু?
শুনুন, অনেক কথা এখনো পড়ে আছে। দিনের বেলা তো সময় কম থাকে, একটু সময় নিয়ে কথা বললে ভালো হয়। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, দেবেন তো আমাকে সময়? আজান হয়েছে 10 মিনিট আগে, আর 15 মিনিট কথা বলি, আমরা নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি ঘড়ি কিন্তু দেখছি, আমি কিন্তু নিয়ন্ত্রণহীন হুজুর না, আমার সবকিছু সামনে আছে, আমি দেখছি, লক্ষ্য করছি। আপনি যাবেন না, আপনি যদি চলে যান তাহলে মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ হলো আপনার দ্বারা। আপনি কি চান কোরআনের মাহফিলের কোন শৃঙ্খলা ভঙ্গের কাতারে আমার নামটা যাক? কেউ কি চান? একটা লোক নড়বেন না, চড়বেন না, বসে থাকেন। ফেরেশতারা মনিটরিং করছেন, ফেরেশতারা সব দেখছেন। একটু বসো সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা ঈমান এনেছি না পেয়েছি? আমরা কি করবো এখন বলেন? আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন না, অনেকে বলে যে আমার বাপ দাদা যা করে গেছে এর বাইরে যাব না, বাপও চোর আমিও চোর, এরকম আছে কিনা বলেন? এগুলো করা যাবে না। বাপ দাদা যা করে গেছে না, আল্লাহ যা করতে বলেছেন তা আমাকে করতে হবে। পীর কি বলেছে, বিশ্বাস কি বলেছে, এটা আমার বক্তব্য নয়। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য পীর, তারপরে ওস্তাদ, আমার বাপ দাদা, এগুলো না। কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে, এটা হচ্ছে সবচেয়ে সহিহ পথ। এটা সবচেয়ে কি বলেন, সহিহ পথ। তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইয়েরা, ঈমান আমরা এনেছি, ঈমানকে লালন করতে হবে, এটাকে যত্ন করতে হবে যেন ঈমান যেন সহজে না ছিনতাই হয়ে যায়। ঈমান ছিনতাই করার জন্য শয়তান মনে হয় কুড়িগ্রাম চেনে না। শয়তান কি কুড়িগ্রাম চেনে? শয়তান জান্নাতও চেনে। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যেই ছিলেন। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছে। ফাযাল্লাহুমা, দুজনকে পদস্খলন ঘটায় দিয়েছে। সেই শয়তান মনে হয় কুড়িগ্রাম আসে না। আসে কি না? আসে? সুদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, তাহলে আশা লাগে না। ওর প্রতিনিধি আছে এখানে, রিপ্রেজেন্টেটিভও আছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার প্রতিনিধিও আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। এনিওয়ে, সব গেলেও ঈমান জলাঞ্জলি দেওয়া যাবে না। এক সাহাবীর কথা মনে হলো, বলি? বলেন। আজকে বলবো? বলেন। আজকে? আমার তাছাড়া কোন দিনে শুনবে? একটু বলি, একটু বলে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আমি খুবই আনন্দিত, আমি এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর লাগছে আমার, জানেন? আমি আসতে নিয়ে আমার ড্রাইভারকে বলছিলাম, ভাই দেখেন কুড়িগ্রামের এই অঞ্চলগুলো নৈসর্গিক কি সুন্দর, এত সুন্দর বাংলাদেশ আমার, জানেন পৃথিবীর কোথাও পাবেন না। এত সুন্দর মাটি, যে মাটিতে যা লাগান তাই হয়। আমরা তো অনেক কিছু প্ল্যান বুঝি না, আমাদের প্রযুক্তির দিক থেকে আমরা তো অত ইউজ করি না। এটাকে যদি কোনো উন্নত রাষ্ট্র যদি এই দেশটা পেত, দেশটা যে কি বানায় দিত জানেন? কি যে মাটি আমরা পেয়েছি, এই দেশের সব কিছুই সোনার চেয়েও দামি। আল্লাহু আকবার। কাতার গিয়েছিলাম, কাতার। সে কাতারে গিয়ে দেখি কোথাও কোনো গাছ নাই, শুধু বালু আর বালু। ছোট্ট দেশ, পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র ছিল একসময়, 1 নম্বর তালিকায়। কিচ্ছু নেই। কোথায় একটা অঞ্চলে যে দেখি যে প্রচুর গাছগাছালি, ভাবলাম এই জায়গায় আবার গাছ কেমনে হলো? হুজুর বুঝবেন না, স্যালাইন লাগানো আছে, মানে ওই গাছের গোড়ায় গোড়ায় ট্যাপ লাগায় রাখছে। পানি নিয়মিত না দিলে গাছ বিকাল বেলার মধ্যে মরে শেষ। আবার তাই শুধু না, আবার হিট স্ট্রোক যেন না করে গাছ। হিট স্ট্রোক, বুঝলেন না? হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য করে কি, উপর থেকে আবার প্রত্যেক দিন বিকাল বেলা বিমান থেকে, হেলিকপ্টার থেকে পানির ঝর্ণা দেয়। কথা বোঝেন নাই? তাহলে ওই গাছ বাঁচানোর জন্য কোটি কোটি টাকা বাজেট করতেছে, তাও গাছ বাঁচে না। আর আমার দেশের গাছগুলো কিছুই করা লাগে না। যে বাচ্চা পেয়ারা খায়, ওই পেয়ারার বিচি পেটে যায়, ওই পেট থেকে আবার পিছন দিয়ে বের হয়ে আসে, সেটা আবার বাইরে ঝাড়ে, ওখান থেকে আবার বিচি থেকে গাছ হয়, আবার পেয়ারা খায়। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? ঠিক আছে না? আমি কি ভুল কইছি কিছু? বলেন, ভুল কইছি আমি? এমন উর্বর দেশ আমার দেশ। এই দেশকে শুধু 10টা বছর যদি আল্লাহর নেতৃত্বে চলে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর একটি মডেল দেশ। সম্ভব? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশে সম্পদের খনি বেশি না চোরের খনি বেশি? চোরের খনি বেশি। আমার দিকে তাকান, কি ঘটনা কি? অ্যাম্বুলেন্স মানে আজরাইল, মালাকুল মউত আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে, এরকম একটা কিছু মনে হয় নাকি?
হ্যাঁ হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। দুই শব্দ একসঙ্গে হয় না, তাই না? আমার শব্দ এখন ফেল ওই শব্দের কাছে। আমি যতই কই আপনার নজর চলে গেছে ওই দিকে, কারণ ওটা ইমার্জেন্সি সাউন্ড আর আমার হচ্ছে নর্মাল সাউন্ড। ওটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দোয়া ইউজ করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, এই যে ফায়ার সার্ভিস যাচ্ছে, কোথাও কোনো আগুন লেগেছে মনে হয়, আমরা দোয়া করি আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি, আমার দিকে তাকান। এখন ঈমান এনেছি, আমার ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক সাহাবীর কথা মনে হলো। সেই সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। এই সাহাবীর কানে ইসলামের দাওয়াত গেল। উনি দেরি করলেন না, কাল বিলম্ব না করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আওয়াজটা, এই ঈমান গ্রহণের নিউজটা চলে গেছে আপন চাচার কানে। বাপ মারা গেছে, তো চাচার কাছে, যে চাচার কাছে মানুষ হয়েছেন, সেই চাচার কাছে নিউজটা চলে গেছে। চাচা ডাক দিয়ে বলে, বাজান শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। সাহাবী বলছেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আপনিও কালিমা পড়েন। আমি তো এটাকে শ্রেষ্ঠ ধর্ম মনে করি। আমি পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা তুমি যে ভুলটা করে ফেললে, আমার পরিবারের যে নামটা নষ্ট করে ফেললে, আমার বাপ দাদার ধর্মের চুনকালি মারলে, আমি তোমাকে এটার ফলাফল অনুযায়ী কি করতে পারি তুমি কি জানো? ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন বলুন? সমস্ত সম্পত্তিগুলো, সকল গোত্রের লোকগুলোকে এক জায়গায় করে আমি তোমার থেকে ছিনিয়ে নেব। এবার তিনি বলছেন, চাচা শুধু সম্পদ কেন, গোটা দুনিয়ার সব সম্পদ আমারও যদি হাতে তুলে দেন, এর চাইতে আমার কাছে আল্লাহর দ্বীন গ্রহণ করাটাই সবচেয়ে বড় সম্পদের মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই এখন ভাতিজাকে লক্ষ্য করে বলছে, আমি আজকে তোকে মেরেই ফেলবো। এই বলেই তার প্রতি দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া জামা কাপড় চোপড়গুলো খুলে নেওয়া হলো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। এরপরে রক্তাক্ত অবস্থায় ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করে দেওয়া হলো, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। মার দরজার কাছে গিয়ে দরজায় নক করে বলছে, মা দরজা খুলো। দরজা খুলে গেছে। সন্তান বলছে, মা আমার দিকে তুমি তাকায়ও না, আমি তো উলঙ্গ অবস্থায় আছি। আমার চাচা আমাকে সব সম্পত্তি থেকে মাহরুম করেও ক্ষান্ত হয়নি, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কাপড় আছে কিনা। এক খণ্ড কাপড় তাকে দেওয়া হলো। এক খণ্ড কাপড় দিয়ে ঢেকে মাকে লক্ষ্য করে সাহাবী বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমার জন্য দোয়া করো, আমি যেন নবীর দরবার পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহু আকবার বলেন। দিন গ্রহণ করলেন, দুনিয়া ছেড়ে দিলেন। প্রচন্ড শীতকাল, রওনা দিয়েছেন মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, মদিনার দিকে রওনা দিয়েছেন। এই ঠান্ডার ভিতরে নবীর দরজার কাছে গিয়ে নক করলেন। দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল দেখতে পেলেন কে যেন থরথর করে কাঁপতেছে ঠান্ডার ঠেলায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই। কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে ঢুকলেন। নিজের পছন্দের সবচেয়ে সুন্দর দুটা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, যুবক জুব্বা পরো, ঠান্ডা লেগে যাবে। রাসূল সব কথা শুনলেন। শোনার পরে বলছেন, কি চিন্তা করছো? চিন্তা করার দরকার নাই আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। আমি রাসূল তোমাকে আমার নিজের গায়ে, আমার নিজের জুব্বা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যাও আব্দুল্লাহ, তোমার কোনো টেনশন নাই। কোরআন হাতে তুলে দিলেন। কোরআন পড়ছেন আব্দুল্লাহ। সাহাবীদের মাঝে এত জোরে কোরআন পড়ছিলেন,
সাহাবীরা রিপোর্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন সাহাবীর আগমন হয়েছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলেন, কে? আব্দুল্লাহ। তার তেলাওয়াতে বাধা দিও না, কারণ সে ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল তাকে খুব পছন্দ করলেন, মাঝে মাঝে তার খোঁজ খবর নিতেন। মদিনার ওই মাটিতে রাসূল তাকে খুব মহব্বত করেছেন। একদিন বলেই ফেলেছেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে কি চাও বলো তো, তুমি আল্লাহর কাছে কিছু চাও? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু যেন দান করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল দুহাত উঁচু করলেন, দুহাত উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি কি দোয়াটা করলেন? সম্পূর্ণ উল্টা দোয়া। কাফের বেঈমানরা যদি না মারতে পারে আমি শহীদ হব কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে মদিনার মাটি থেকে একদিন যুদ্ধে রওনা দিবেন। বলছেন, আব্দুল্লাহ, তুমি যাবা? অবশ্যই যাব, চলো। যুদ্ধ শেষ হলো, ফেরত আসার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর, আপনার প্রিয় সেই সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বলছেন, ভালো করে সেবা করো, আমার খুব প্রিয় সাহাবী সে। 3 দিন পর ফাইনাল নিউজ আসলো, হুজুর, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির কষ্ট দেখে নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি কাউকে পড়াতে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়াবো। রাসূল জানাজা পড়ালেন। এরপর বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন। কবরের মাটিতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা, আজকের এই কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরের মাটিতে নামবো। রাসূল কবরের মাটিতে নামলেন, নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি 2 হাত আগায় দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতে তুলে নিলেন। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো, 3 জন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ, আমি আজকে যদি এই জীবিত মানুষ না হয়ে যদি কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা তো বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরের বাসিন্দাকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ যারা কবরে নেমে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনি যদি সফল হতে চাই, সবচাইতে বড় পুঁজি হলো ঈমানটাকে আমরা সুন্দর করব, মজবুত করব। ঈমানটা কখনো বিক্রি করে দেওয়া যাবে। আমার দেশে একটা বিড়ির প্যাকেট পাইলে ঈমান বেচে দেয়, এমন আছে না নাই? আছে কিনা বলেন? আছে। একটা বিড়ির প্যাকেট পেয়েছে, ঈমান শেষ। আপনি একটা চোরকে সমর্থন জানালেন, সে চোর চেয়ারে বসলো, চুরি করলো, এই চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় কিন্তু যাবে। এজন্য আমরা সব দিক থেকে ঈমানটাকে ঠিক রেখে সফল হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আর নবীর চোখে আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, 10টা কাজের সাথে সম্পৃক্ত থাকলে পরে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। এর মধ্যে একটা হচ্ছে যে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে। নাম্বার 2, সর্বোত্তম আখলাক যার মধ্যে থাকবে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, উত্তম আখলাকের লোকগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে ঋণ পরিশোধের শ্রেষ্ঠ ব্যক্তি। আমার দেশে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? একটু ভালো করে বলবে, ঋণ দাতা না ঋণ গ্রহীতা? টাকা দিলেন তো বিপদে পড়লেন, সম্পর্ক শেষ। সামাজিক প্রেক্ষাপট এত নোংরা, লেনদেন নেই তো। ইদা উদিআতিল আমানা, আমানত বাইরে চলে গেছেন, যা বলে তার উল্টা করে। আমি কি ভুল বলছি? এটা কি ইমানদারের লক্ষণ? টাকা চায়, দেয় না। ভাই তোমার কি টাকা খরচ দিলাম, দাও না কেন? কমক দিন আসো, 3 দিন ভাড়ায়।
আবার যখন চাই তখন রাগ করে বলে, তুমি আমাকে যখন তখন টাকা চাও, আমার কি মান সম্মান নেই? রাগের ঠেলায় যে এখন টাকা ঋণ দিছে সেই কয়, যাহ তোর কাছে আর কোনোদিন টাকা চাবো না, কিয়ামতের দিন টাকা তুলে নেবো। লম্বা ডেট পাইলাম। কথা কি বুঝতেছেন আপনি? এই হচ্ছে সমাজের চিত্র। রাসূল বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাদা, সেই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ঋণ পরিশোধে ব্যস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নাম্বার 4, সর্বদা কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। মানুষের খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই যে মানুষের উপকারে আসে। নাম্বার 5, পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি যে। রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, আমি রাসূল আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। শোনেন, স্বামী ভালো না খারাপ, সবচেয়ে বড় সার্টিফিকেট কার কাছে আছে? বলেন বলেন বলেন। স্ত্রী ভালো না খারাপ, সবচেয়ে বড় সার্টিফিকেট কার কাছে আছে? স্বামীর কাছে আছে। এজন্য আমরা নিজের কাছে ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6, দীর্ঘ জীবনে যারা ধারাবাহিক আমলে নিজেকে নিয়োজিত রাখবে, আল্লাহ রাসূল তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। নাম্বার 7, সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সেই ব্যক্তি যে মানুষের উপকার করে, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো পাপমুক্ত সত্যবাদী বিশুদ্ধ হৃদয়ের অধিকারী যারা, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। নাম্বার 9, সর্বোত্তম সঙ্গী এবং প্রতিবেশী যার থাকবে সে হচ্ছে বড় ভাগ্যবান, সে শ্রেষ্ঠ মানুষ। নাম্বার 10 হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করবে, রাসূল বলেছেন তারা সবচেয়ে পৃথিবীর সেরা মানুষ। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা মুমিনু মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক নবীর চোখে শ্রেষ্ঠ মানুষের কাতারে আল্লাহ পাক আমাকে আপনাকে শামিল করুন। জোরে বলি আমিন। আমাদের ঈমান শুধু আনা নয়, ঈমানকে যতন করে ধরে রাখার তৌফিক দান করুন। নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক